নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুর আইসিডিএস প্রজেক্টের ব্যবস্থাপনায় 2025 বর্ষের রাষ্ট্রীয় পোষণ মাস উৎসব উদযাপন করা হলো। শুক্রবার ফুলেতল মাল্টিপারপাস হলে উক্ত অনুষ্ঠানের মঞ্চবিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের নামে উৎসর্গ করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়ের ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীনা সিংহ, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, জেলা পরিষদ সদস্য সীমা দেব, লক্ষ্মীপুর হাসপাতালের এসডিএমও ডক্টর দিব্যজ্যোতি ভট্টাচার্য, লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন আধিকারিক রসানুর রহমান আহমেদ, সিডিপি ও যেসব ক্যামরাই সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রথমে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের অতিথিরা। সভায় পোষণ মাস উৎসবের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্মীপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও মাধব ক্যামরাই বলেন, গ্রামাঞ্চলের গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাদ্য তৈরি করে খাওয়ানোর পদ্ধতি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে অনেক গর্ভবতী মহিলা উপকৃত হবেন। এর জন্য সরকার রাষ্ট্রীয় পোষণ মাস উৎসবের উদযাপন করার সিদ্ধান্ত নেন। এদিনের সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়ের ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারপারসন রীনা সিংহ, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, জেলা পরিষদ সদস্য সীমা দেব, লক্ষ্মীপুর হাসপাতালের এসডিএমও ডক্টর দিব্যজ্যোতি ভট্টাচার্য, লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন আধিকারিক রসানুর রহমান আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে লক্ষ্মীপুর আইসিডিএস প্রজেক্টের অধীনে থাকা আঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্যের স্টল বসান। এতে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য, শাকসবজি, ফল রাখা হয়। পরে বিচারকরা পুষ্টিকর খাদ্য সম্পর্কে জানতে চাইলে তা বুঝিয়ে দেন আঙ্গনওয়াড়ি কর্মীরা। স্টল বসানো আঙ্গনওয়াড়ি কর্মীদের নগদ অর্থের সঙ্গে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। তারপর সুস্বাস্থ্য বাচ্চাদেরকে পুষ্টিকর খাদ্য ও প্রশংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়।